নিজের ঘরের ক্লাব সান্তোসে ফিরে আসার পর নেইমার জুনিয়র সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় মুখোমুখি হয়েছেন। ঘরের মাঠ এস্তাদিও উরবানো কালদেইরাতে 50,000-এরও বেশি ভক্তের সামনে এই ব্রাজিলিয়ান তারকার দলকে আজ এমন একটি দল নাস্তানাবুদ করেছে যারা কিনা রেলিগেশন বা অবনমন এড়াতে লড়াই করছে। ভাস্কো দা গামা সান্তোসকে 6-0 গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে। এই পুরো অপমানের সময় নেইমার জুনিয়র শুরু থেকেই মাঠে ছিলেন এবং তাকে অসহায়ভাবে দেখতে হয়েছে কিভাবে বায়ার্নের প্রাক্তন তারকা ফিলিপে কোতিনিও স্বাগতিকদের জালে 2বার বল জড়িয়েছেন। এই বিপর্যয়ের পর তার দল সংকটের আরও গভীরে ডুবে গেছে। টেবিলের 15তম স্থানে থাকা সান্তোস বর্তমানে সরাসরি অবনমন অঞ্চল থেকে মাত্র 2 পয়েন্টের দূরে রয়েছে। নেইমার জুনিয়র আর কতদিন এই পরিস্থিতি সহ্য করবেন? রবিবার ব্রাজিলিয়ান সিরিয়ার এই ম্যাচে ফিলিপে কোতিনিও তার উজ্জ্বল পারফরমেন্স দিয়ে নেইমারকে ম্লান করে দেন এবং ভাস্কো দা গামাকে 6-0 গোলের এক ঐতিহাসিক জয় এনে দেন। লিভারপুল ও বার্সেলোনার প্রাক্তন তারকা কোতিনিও তার ক্লাবের এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন এবং 2টি গোল করেন। ম্যাচের প্রথমার্ধে ভাস্কোর হয়ে গোলের খাতা খোলেন লুকাস পিতন। বিরতির পরপরই দলের ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড কোরেয়া দা ফনসেকা। কোতিনিও ম্যাচের 54 মিনিটে তার প্রথম গোলটি করেন এবং এরপর পেনাল্টি থেকে রায়ান দলের হয়ে চতুর্থ গোলটি করেন। এরপর অ্যাস্টন ভিলার প্রাক্তন মিডফিল্ডার একটি চোখ ধাঁধানো চিপ শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন। ম্যাচের 68তম মিনিটে দানিলো নেভেস শেষ গোলটি করে নেইমার এবং তার হতাশ সান্তোস সতীর্থদের কাটাঘায়ে নুনের ছিটা দেন। অ্যাস্টন ভিলা থেকে স্থায়ীভাবে ব্রাজিলের দল ভাস্কো দা গামায় যোগ দেওয়ার পর এটি ছিল কোতিনিওর চতুর্থ ম্যাচ। 33 বছর বয়সী এই তারকা গত গ্রীষ্মে লোনে তার ছোটবেলার ক্লাবে ফিরে এসেছিলেন এবং এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে 11টি গোল করেছেন। রবিবারের জয়টি ছিল গত 98 বছরে সান্তোসের বিপক্ষে ভাস্কো দা গামার সবচেয়ে বড় জয়। নেইমারের সাথে তার প্রাক্তন ব্রাজিল সতীর্থ কোতিনিওর এই পুনর্মিলনী ম্যাচের আগে ভাস্কো দা গামার টানা 5 ম্যাচ জয়হীন ছিল। এটি সান্তোসের ফুটবল ইতিহাসে সিরিয়াতে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।